نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা যে বইটা পড়তেছিলাম এখানে যারা আছেন তারা সবাই জানেন তারপরেও ডিক্লেয়ারিং এ মুসলিম টু বি অ্যান অ্যাপোস্টেট অ্যান্ড ইটস গাইডলাইন্স একজন মুসলিমকে রিদ্দা বা একজন মুসলিমকে রিদ্দা অথবা মুরতাদ প্রতীয়মান করা বা রুলিং দেওয়া বা ডাকা বা বিচার করা সেই হিসাবে এবং তার গাইডলাইন সেটার দিক নির্দেশনা কী সেটা ছিল এটার সাবজেক্টটা। এই বইটা আরেকভাবে আমরা ফিতনাতুত তাকফির শায়েখ আলবানির বই, ওইটা আগে এই আইসিডির হালাকাতে আমরা পড়ছি বা অন্যত্র এটা প্রচলিত আছে, অনেক জায়গায় আলোচিত হয়, বাট এটা একটা অ্যাপ্রোচ। এটা ওই ডক্টর সালেহ আল ফৌজান তার একটা বই থেকে পড়তেছি আমরা। তো আমরা যেখানে মোটামুটিভাবে যেখানে শেষ করছিলাম সেখান থেকে এই করবো। আপনার যে উসামা বিন জায়েদের গল্পটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি বুক চিরে দেখছো নাকি, ওই পর্যন্ত ছিল। তারপর থেকে আমরা পড়ি। এত কিছু পড়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে পৃথিবীটা এই লাইনে এই সাবজেক্টের দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তারপরে ইবনে আব্বাস এবং তাদের যে লাইনটা ছিল যে কোনো কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করতে হবে, সেই লাইনটা। আর তার বিপরীতে খারেজিদের যে লাইনটা ছিল যে না, কুফর মানে কুফর আর কি। তো এই সমস্যাই শুরুর থেকে এই সমস্যাই চলতেছে এখন পর্যন্ত, ওইটাই লাইন আর কি। তো এই বইটা করার মানে কারো যে একটা অ্যাকশন, কারো কুফর, ধরেন আপনার অ্যাকশনের ভিতরে একটা কুফরের এলিমেন্ট আছে, তার মানেই আপনি কাফের হয়ে গেলেন না, এইটা একটা লাইন। আরেকটা লাইন হচ্ছে যে না, আপনার অ্যাকশনের ভিতরে কুফরের এলিমেন্ট আছে মানে আপনি কাফের। এইটাই নিয়ে বিভেদ বা এইটা নিয়ে কথা, এত কথা এইটা নিয়ে, মূল কথা হচ্ছে এটা। তা আমরা ইনশাল্লাহ এই বইটা হচ্ছে ছোট্ট বই, এটা শেষ করে আমি ভাবতেছি যে অনেক আগে যখন আমরা প্রথম, আপনারা অলমোস্ট কেউই ছিলেন না তখন, হয়তো যখন আমরা প্রথম আইসিডিতে করি, ওই যে হালাকা শুরু করি, তখন আমরা খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স এর একটা করছিলাম। ওই পেপারটা আমার কাছে এখনও আছে এবং ওইটার থেকে ইনশাল্লাহ আমরা আরেক দিন এখানে একটা ঝালাই দিব আর কি। কারণ আমাদের পিওর খারেজি না দেখলেও আমাদের অনেকের ভিতরেই কিছু এলিমেন্ট তো আছেই, বুঝছেন না? হ্যাঁ, মানে ওই আমরা যখন বড় হচ্ছি তখন বাংলাদেশে একজনের একটা উপন্যাস পড়ছিলাম, রশিদ করিম, নাম শুনছেন? হ্যাঁ, কে সে? তার মানে গল্প টল্প পড়েন কিছু, আপনাদের ভালো আছেন, না পড়ে ভালো আছেন, না পড়াটা কোনো ডিসক্রেডিট না, আপনারা ভালোই আছেন। সে বাউল ফল প্রেমের গল্প পড়ে কী হবে? তো যাই হোক, ওইখানে উনি বলতেছেন যে আমরা কতকটা একে আর কতকটা ওকে ভালোবাসি, মানে অ্যাবসলিউট ভালোবাসা বলতে কিছু নাই ইসের ভিতরে, এই ইন্টারপার্সোনাল রিলেশনের ভিতরে আর কি, কতকটা একে কতকটা ওকে। তো এখানে পিওর খারেজি অথবা পিওর আলোচনার জামার সাথে একটা মিক্স থাকে অনেক সময়, বুঝছেন না? তো সেই জন্য আমাদের জিনিসটা জানা দরকার, নাহলে তো আমাদের তো আর এটা তো আমাদের সাবজেক্ট না। যাই হোক, তো আজকে যেখানে পড়ব সেটা হচ্ছে জাস্ট অ্যাজ দেয়ার হ্যাড অকার্ড ফ্রম এ সিন অর অ্যান অ্যাক্ট অফ ডিসঅবিডিয়েন্স ফর ইনডিড কুফর is not to be declared until he commits one of the known nullifiers of Islam. এটা আমরা পড়ছিলাম গতদিন, নাওয়াকিদুল ইসলাম যেগুলোকে আমরা বলছি, আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে এখানে আলাপ করছি, পয়েন্টগুলোও বলছিলাম এই প্রসঙ্গে এসে। সেইটা যতক্ষণ দেখা না যাচ্ছে, নালিফার্স অফ ইসলাম উইথ দ্য পিপল অফ নলেজ, মানে যারা আলেম, পিপল অফ নলেজ বলতে আলেম বোঝাচ্ছেন, বাট আলেম আমরা প্রচলিত যেটা আলেম বুঝি সেটা না। অ্যান্ড হি ডাজ নট হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইট, এটা দেখা যাবে। আর সেটার জন্য কোনো অজুহাত থাকবে না, আমরা আরেকটা আলোচনায় যেটা আমি যে হোয়াটসঅ্যাপে করি, সেখানে গতকাল বা পরশুই বললাম যে ওনারা ওইখানে এই জিনিস নিয়ে আলাপ করছেন যে তাকফিরের ব্যাপারে আলোচনা যাওয়ার স্ট্যান্ডটা কী। সেখানে প্রথমটা বলছেন যে অজ্ঞতার অজুহাত থাকলে
এটা প্রযোজ্য হবে না। দ্বিতীয়টা বলছেন যে জোর করে কাউকে কিছু করলে সেটা প্রযোজ্য হবে না। এই এখন দুইটা ক্লজ চলে আসলো। একটা মানুষ কুফরের একটা কাজ করছে, কিন্তু তার অজ্ঞতার অজুহাত আছে, সে জানতোই না এটা কুফর, তাহলে যেমন আপনারা এখানে আপনার কথা জানেন, আমার কথা আমি বলতেছি যে ইমান বিনষ্টকারী বিষয় হয়তো 45 বছর বয়সে আমি জানতাম না, বা 50 বছর বয়সেও জানতাম না। আমাদের দেশে এগুলো পড়ানো হয় না, আমাদের দেশে এগুলো চর্চা হয় না, এগুলোকে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হয় না। সুতরাং আমার একটা অজ্ঞতার অজুহাত থাকতেই পারে। আপনি যেটা বলতেছেন তাদেরকে কাফেরকে কাফের মনে না করা, বুঝছেন তো? তো আমার দেশে তো আমরা সব মিলেমিশে বাস করি সব, বুঝছেন না? আমাদের দেশ তো খুবই কি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তা আমরা মন্টু দা, মন্টু ভাই, পরেশ দা, পরেশ ভাই, বুঝছেন না? এই দুদিন আগে কারে শুনলাম খুব ই করে বলছে, আরে ভাই বইলা বলতেছে, মানে তুমি আমার ভাই বইলা একটা কী জানি বলতেছে আর কি। তো এইগুলো তো আমরা কোনোদিন খেয়াল করিনি। তো সেই জন্য আমি একটা কিছু বললাম আর আপনি আমার সাথে সাথে ব্র্যান্ড করে দিবেন, এটা হয় না। আচ্ছা, যাই হোক। তারপর বলতেছেন যে পারহ্যাপস হি ইজ আনওয়্যার অ্যান্ড মেবি হি ইজ নিউ টু দ্য রিলিজিয়ান। এটাও আমরা একটু আলাপ করছিলাম যে একটা হচ্ছে গাফিল, জানেন না, যেটা আমাদের দেশের 90% মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে যে টেকনিক্যালি মুশরিক, এটা তো 90% মানুষ জানে না। বহু মানুষ রহমতের সাগর, রহমতের দরিয়া বলে গান বানাইছে না, গান বানায় প্রার্থনা করে, এটা যে শিরক আকবর বা এটা যে মেজর শিরক, এটা জানেই না মানুষ। সেরকম ব্যাপারগুলো আসতেছে আর কি এখানে, যে আনওয়ের। আরেকটা হচ্ছে যে নতুন হইতে পারে, নতুন কেউ ইসলামে আসলে তার তো আরও বড় অজুহাতের ব্যাপার আছে। আচ্ছা, মোরওভার উইথ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হুনাইনের গল্পটা বলতেছেন যে তাদের সাথে কিছু মানুষ ছিলেন যারা নতুন দিন পালন করছেন। এমন দেম একজনের নাম বলতেছেন আবু ওয়াকিদ আল লাইতি, উনি ছিলেন। আচ্ছা, তারপরে তারা মুশরিকদেরকে যখন দেখছেন যে তারা ওই যে জাতানুয়াতের কথা আসতেছে, যে একটা গাছে এই ঝুলে রাখে সেটাকে ইতিকাফ করতো, ওখানে কিছু সময় বসতো, ওখানে প্রার্থনা করতো বা যাই হোক ধ্যান করতো, যাই করতো, এবং চাইতো, ওই যে ব্লেসিং চাইতো, বারাকা চাইতো ওই গাছের কাছে বা গাছের থেকে, বা গাছে যে অস্ত্রটা ঝুলাইছে সেইখান থেকে চাইতো। এটা প্রিটি মাচ দ্য সেম উইথ আমাদের দেশে বাসের পিছে একটা জুতা ঝুলায় রাখে, মানে ব্যাপারগুলো একই আর কি। বাসের পথে জুতা, আমি তো ওই দিন ফয়সল মারা গেছে লম্বা মতো শুনে আপনার কথা মনে হয়েছে আমার প্রথম। আমি প্রথমেই চিন্তা করছি আপনি নাকি। হ্যাঁ, আমাকে একজন বলতেছে আমাদের ফয়সল মারা গেছে, ওই যে এই মনির বলতেছে, ভাই যা শুনছেন তো ফয়সল মারা গেছে। আমার কোনো লম্বা করে বলে হ্যাঁ, আমাকে বলে আহা মাত্র কয়দিন আগে বিয়ে করলো, বলে না হয়তো বিয়ে করেনি। তখনই বুঝলাম যে কোথাও একটা হইতেছে, পরে বুঝলাম যে না, এটা আরেক ফয়সল। ওনার ওই প্রথম নামটা আমি জানতাম না ওই ভদ্রলোকের, ওনারও জানি না। আপনি মোহাম্মদ ফয়সল তাই না? আবু ফয়সল, আচ্ছা। আপনার ছেলের নাম ফয়সল রাখবেন তো? আচ্ছা, মোহাম্মদ আবু ফয়সল মানে কিন্তু ফয়সলের বাপ মোহাম্মদ, বুঝছেন তো? আচ্ছা, তো যাই হোক, আমি হঠাৎ করে ওনাকে তো খুব দেখা যায়, ওই ভদ্রলোকের সাথে হয়তো আমার একদিন দেখা হয়েছে জীবনে, কিন্তু ওনাকে তো প্রায় দেখি, এই জন্য খুব লাগছিল। যাই হোক, তো ওই হাদিসটা এখানে তুলে দিয়েছেন, এটা হচ্ছে ইমাম আহমদ এবং মুসনাদের হাদিস, আরও তিরমিজি বা অন্যরা বর্ণনা করছেন। তো হাদিস আমি পড়ি, ইংলিশটা পড়ি আপনাদের। ও মেসেঞ্জার অফ আল্লাহ, মেক আস এ জাত আনওয়াত জাস্ট এজ দে হ্যাভ এ জাত আনওয়াত, মানে একটা ব্লেসড আর কি গাছ, সোজা কথা। সো দ্য মেসেঞ্জার ডিড নট হোল্ড দেম টু বি ডিসবিলিভার্স। এটা একটা দলিল, বড় একটা দলিল, কিন্তু এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এটাকে করছেন। অথচ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম বইলা সব তাকফিরিরা তাকফির করে যাইতেছে মানুষের। উনি কিন্তু ডিসক্লেমার দিছেন এটা নিয়ে, এবং ওইটা নিয়ে একটা লেখা আমি দিছিলাম একবার গ্রুপে। উনি যে ডিসক্লেমার দিছেন, উনি বেঁচে থাকতেই উনি যে ডিসক্লেমার দিচ্ছেন, বা ওনার পক্ষ হয়ে অন্যরা দিছে, উনি কখনো এটা বলেন নাই যেটা এখনকার খারিজিরা বলতে চায় আর কি, এই যে তাকফিরের ব্যাপারে। তো ওনার আমি প্রথম পাইছি এটা, 4 প্রিন্সিপালস বোধহয় একটা আছে, একটা লেখা আছে ওনার, ওইটাতে ছিল এটা যে মানে মোমেন বান্দা অজ্ঞতাবশত একটা কুফরের কথা বলে ফেললে বা কাজ করে ফেললে, এক্সেপ্ট খুব অবভিয়াসগুলা, তাকে তাকফির করা যাবে না, বা মুশরিক বলা যাবে না, বা কাফির বলা যাবে না। আচ্ছা, তো বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ডিড নট হোল্ড দেম টু বি ডিসবিলিভার্স ডিউ টু দেয়ার ইগনোরেন্স, তাদের অজ্ঞতার জন্য তাদেরকে কাফের হিসাবে প্রতীয়মান করেন নাই বা কাফের জ্ঞান করেন নাই। রাদার দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, বরং উনি বললেন, কি বললেন? ওনার কথাটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বললেন। ইনডিড ইট ইজ সুনান
মানে এটা হচ্ছে একটা কাস্টম। এখানে সুনান বলতে বোঝাচ্ছেন ওদের কাস্টম, কাফেরদের কাস্টম আর কি, ওয়েজ বা কাস্টম বা সংস্কার যাই বলেন। আই সোয়ার বাই দ্য ওয়ান হু মাই সোল ইজ ইন হিজ হ্যান্ড, যার হাতে আমার প্রাণ, তার শপথ। It the same as the children of Israel have said to Musa, make for us a deity just as they have deities. আমাদের জন্য একটা মূর্তি বা পূজনীয় কিছু ঠিক করে দেয় যেভাবে তাদের আছে। এবং মুসা তখন বলছিলেন, ইনডিড ইউ আর এন ইগনোরেন্ট পিপল। মুসাও তাদেরকে কাফের বলেন নাই, বলছেন যে তোমরা অজ্ঞতাবশত কথা বলতেছো। সো এটা আমাদের আছে না, আমাদের দেশে কত ট্র্যাডিশন পাবেন আপনি এই ধরনের। এই যে জুতা বললাম একটা, এই ধরনের কত কাকতাড়ুয়া বলেন, ওই মুখের ভিতরে হাড়িতে কইরা বলেন, এগুলো সবই কিন্তু এই ধরনের জিনিস। কিন্তু হয়তো 90% মানুষ জানেই না যে তারা আসলে ইসলামের লাইন ক্রস করতেছে বা ক্রস করে ফেলছে, এটার কথাই বলতেছেন। Therefore the messenger of Allah sallallahu alaihi wasallam rebuked them and clarified that this statement of theirs is like the statement of children of Israel to Musa. এটা আমরা অনেকবার আলোচনা করছি, এটা আমরা স্কিপ করে যাই, আর বাকি আলোচনায় গেলাম না। তারপরে বলতেছেন যারা ইসলামের নতুন, ওয়াজ নট গিভেন দ্য অপরচুনিটি টু লার্ন দ্য রুলিংস অফ ইসলাম। এরকম অনেক আছে যে তারা ইসলামের রুলিংই জানেন না। স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন, বা আপনার সিঙ্গাপুর মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম আমি, ওইখানে দেখতাম আর কি, যে একটা মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, কিন্তু টাইট জিন্স টি শার্ট পরে মেয়ে আসছে আর কি, বুঝছেন না। মানে এটাও তার মাথায় নাই যে এটা পরে এখানে আসাটা ইমপ্রপার। ওয়ালাইকুম সালাম। এখন তাকে কাছে ডাইকে নিয়ে বা করে বোঝাই দেয়। এই জন্য ওদের একটা ওরিয়েন্টেশন কোর্স ছিল, একটা যখন কেউ এসে রেজিস্টার করতো যে সে মুসলমান হতে চায়, একটা ওরিয়েন্টেশন কোর্স ছিল। ওই কোর্সটা করার পরে তারা শাহাদা পড়াইতো, বুঝছেন তো, মানে বেসিকগুলো শেখানোর পরে। হ্যাঁ, না এটা তো ফর্মাল শাহাদা তো হয়ে, মানে তার মতো করে তো তার হয়েই গেছে, কিন্তু ওই জিনিসগুলো শেষ করে আর কি, মানে কি ইচ্ছে ঢুকতেছে এটা বোঝানো আর কি, সোজা কথা। নাহলে তো জিন্স টি শার্ট পরে আসবে, বুঝছেন না। কিসে ঢুকতেছে, ইন অল রেসপেক্ট কিসে ঢুকতেছে সেটা বোঝানো আর কি। এমনি তো ইনস্ট্যান্টলি নিতে পারে, ওটার জন্য কোনো ব্যাপার নেই, মানে যে কোনো এখানে এসে বৈশাখ বলতে পারে কেউ যে দুজন সাক্ষী আছে বা আমরা শুনলাম, তা হয়ে গেল। আচ্ছা, এরপরে বলতেছেন যে নতুন ইসলামে দাখিল হয়েছে, সে ইসলামের রুলিং জানে না, সুতরাং তার ব্যাপারে আগে দেন ইয়েস ইট মাস্ট বি ক্লারিফাইড টু হিম ইভেন ইফ ইট ইজ অ্যাপারেন্ট শিরক অ্যান্ড মেজর কুফর। তারপরেও তাকে কী করতে হবে, ক্লারিফাই করতে হবে, তাকে বোঝাইতে হবে যে ভাই এটা এরকম বলতে হয় না। এই যে একটা যেটা বললাম যে কাফেরদেরকে কাফের মনে না করা, এটা ধরো আমাদের দেশে আল্লামা ইকবাল পর্যন্ত বলছেন যে হিন্দুদের কাফের বলা যাবে না, কারণ হিন্দুরা, আমি নিজে পড়ছি, হিন্দুরা একটা হায়ার গডে বিশ্বাস করে। আল্লামা, আমি ডাকি না ওনাকে, যারা ডাকে তাদের কথা বলতেছি। বাংলাদেশের জুমাত খুতবায় ইকবালের শের খুব কমন একটা জিনিস, আগেও বলছি আপনাদের। অনেক মানুষ তাকে একদম রিলিজিয়াস একটা পজিশন দেয় তার কবিতার জন্য, তার এটার জন্য। আমি নিজের কানে শুনছি অনেক জায়গায়। তো আপনার উনি পর্যন্ত বলছেন, তো উনি যদি এটা বলতে পারেন, একটা লেমেন তো বলতেই পারে, একটা লেমেনের মাথায় এটা আসবে না হয়তো। দ্য রিলিজিয়ন অফ ইসলাম অ্যান্ড ইটস নালিফায়ার্স শুড বি এক্সপ্লেন টু হিম। আবার বলতেছেন যে ইসলাম এবং কিসে ইসলাম ভঙ্গ হয় সেটা করা উচিত, তার কাছে এক্সপ্লেন করা উচিত। দেয়ারফর ইফ হি পারসিস্ট অ্যান্ড ডাজ নট লিভ দিস থিং, তারপরে যদি সে পারসিস্ট করে এবং এটা না ছাড়ে, দেন হি শুড বি ডিক্লেয়ার্ড এ ডিসবিলিভার। তখন তাকে একজন মুরতাদ বা ডিক্লেয়ার করা যেতে পারে। সেটাও আপনার আমার কোনো কাজ না, আমরা বারবার বলছি যে সেটাও কার কাজ, সেটা হচ্ছে মুস্তাহিদ আলেম যারা, অথবা রাষ্ট্রযন্ত্র, সরকার অথবা কাজী বা জাজ, এদের কাজ, আমাদের কাজ না। তারপর বলতেছেন যে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট দিজ ম্যাটার্স আর অ্যাসার্টেইনড বিকজ মে বি হি হু ইস্যুজ দ্য জাজমেন্ট অফ ডিসবিলিফ ইজ ইগনোরেন্ট। এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে, কারণ যে এই ফতোয়াটা ইস্যু করতে সে নিজেও ইগনোরেন্ট হতে পারে, যেটা আমাদের দেশে আমরা খুব দেখি। প্রায় দেখেন না, গ্রাম্য সালিশে এরে জুতা মারছে, ওরে এটা করছে, ওরে এটা করছে, বুঝছেন না। আর ডিক্লেয়ারিং কাফের তো হচ্ছে একটা, মানে আমাদের একবার আমার গ্রামের মসজিদে লম্বা টুপি আর গোল টুপি নিয়ে একটা মারামারি লাগছে, বুঝছেন। এরপর লিফলেট বাইরে গেছে আর কি, লম্বা টুপি আর গোল টুপি এক গ্রুপ আরেক গ্রুপে কাফের প্রতিমান করছেন আর কি, জাস্ট টুপির সাইজের উপর বেস করে আর কি, বুঝছেন না।
তারপরে আমাদের এখানে একটা মাদ্রাসা ভেঙে গেল, বড় একটা মাদ্রাসা, 100 বৎসরের পুরানো, ওটা ভাঙার 2 ভাগ হয়ে গেল, হুসাইনিয়া আর থানাবিয়া বা এরকম কোনো একটা ইসের থেকে আর কি, মানে ফিতনার থেকে 2 ভাগ হয়ে গেল, হইয়া আমাদের বাড়ির কাছে বিরাট হয়ে গেছে এখন। তখন ওরা ভাঙা যে টুকরাটা আসলো, ওরা তারা অপেক্ষাকৃত শুদ্ধ বলে নিজেদের মনে করে বা মানুষজন তাদেরকে মনে করে, তারা আসলো এখানে। একদিন ভোরবেলায় আমার বাড়ির মানুষের মাইকে আওয়াজ শুই না, মানে জিহাদের ঘোষণা শুনে আমাদের বাড়ির মানুষের ঘুম ভাঙছে, যার যা আছে বল্লম টল্লম নিয়ে বাইরে হন, জিহাদের ঘোষণা হচ্ছে, মানে ওই গ্রুপ আসছে মারামারি করতে, এখন মারামারি হবে, বুঝছেন না? তো এরকম জিনিস হয়, মানে এরকম জিনিস হয় না যে তা না, এইগুলো কিছু থেকে হয়, আউট অফ ইগনোরেন্স হয়, অজ্ঞতার ইসে হয়। এই লাইনের কোনো পড়াশোনায় নেই, এই লাইনের পর্যায়ে যায় না এসে। So he passes judgment upon people based upon ignorance, and perhaps the one whom has been declared to be an apostate is naive, not deserving of this judgment until it is clarified to him. দুই পক্ষেই বলতেছেন যে জাজমেন্টটা দিল, যে কাফের বলল, সেও নিজেও জানে না এটার নিটিগ্রিটি বা ফিক বা ফাইনাল পয়েন্টস, যারে বলল সে তো হয়তো জানেই না। ভেরিফিকেশন অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ ইনএভিটেবল ইন দিস অ্যাফেয়ার্স, এটা অনিবার্য, এটা করতেই হবে, হুজ্জত কায়েম করা যেটা আমরা বলি আর কি অন্য ল্যাঙ্গুয়েজে, অ্যাজ ওয়েল এজ রিটার্নিং টু দ্য পিপল অফ নলেজ, এবং পিপল অফ নলেজের কাছে যাবেন, জ্ঞান যাদের আছে তাদের কাছে যাবেন, অ্যান্ড আস্কিং দ্য পিপল অফ নলেজ অ্যাবাউট দিস থিং অ্যান্ড অ্যাবাউট দিস ইন্ডিভিজুয়াল, এইসব নিয়ে জিজ্ঞেস করবেন, এই দিয়ে জিজ্ঞেস করবেন, হাউ শুড হি বি জাজ, তাকে কীভাবে বিচার করা হবে, এইগুলো জিজ্ঞেস করবেন। কতগুলো ব্যাপার আছে, এটি সবচেয়ে কমপ্লিকেটেড ব্যাপার একটা, পরে বলবেন যে আপনি একটা মানুষকে মাইরে ফেলাটাও এর চেয়ে বেটার। এই সমাজে বা একটা মুসলিম সমাজে একটা মানুষকে আপনি যদি কাফের প্রতিমান করে ফেলেন, তার চেয়ে তারা মাইরে ফেলাও বেটার, মানে মাইরে ফেলা বেটার কোন সেন্সে বলতেছে, মানে তাকে যদি মাইরে ফেলতেন তার ক্ষতি কম হইতো। এখানে তার দুনিয়া আখেরাত দুইটা গেল, সে হয়তো নিজেও নিজেকে ভাবতে শুরু করবে যে আমি আর মুসলিম নেই, মসজিদ যাওয়া বন্ধ করে দিবে, বুঝছেন না, তার বউ তালাক হয়ে যাবে, মানে ইত্যাদি ইত্যাদি, একটা সিরিজ অফ মারাটা বরং একবারই মেরে ফেললেন তারা, আর কি সেই কথা বলবেন একটু পরে। আচ্ছা, গেল এটা। একটা নভিস বা স্টুডেন্ট যারা নভিস, যে যে ইসে আমরা একজন সৌদি আলমকে আলেম বলি, সেই স্ট্যান্ডার্ডে বাংলাদেশে কোনো আলেম নাই, সত্যি কথা যেটা, মানে বাংলাদেশের মঞ্জুর আলী, বাংলাদেশ ডক্টর সাইফুল্লাহ হয়তো কয়েক লক্ষ আছে সৌদি আরবে, বুঝছেন না, তাদেরকে তারা আলেম জ্ঞান করে না, তাদেরকে তালুবুল আলেম মনে করে। তো সেটাই বলতেছি যে মানে পিপল অফ নলেজ বলতে কী বোঝাচ্ছেন এবং নবিস বলতে কী বোঝাচ্ছেন। সেখানে আমাদের মাদ্রাসায়, কমি মাদ্রাসায় বা এই মাদ্রাসায় 2 বছর ইফতা পড়া একজন মুফতি লিখে ফেলতেছে, সে একজনের কাফের ডিক্লেয়ার করে দিল, বুঝছেন না, হাস্যকর ব্যাপার না অনেকটা। তো দেয়ারফর দ্য ম্যাটার ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস ম্যাটার, এবং আমরা খুব এইভাবে নিব, মানে খুব সিরিয়াসলি নিব, এটা খেলানালার ব্যাপার না। So it is an obligation upon everyone who fell into something pertaining to this matter that he repents to Allah. কেউ যদি কাউকে কাফের প্রতিমান করে থাকে, ডিক্লেয়ার করে থাকে, যদি ঘোষণা করে থাকে বা ডেকে থাকে, তার উচিত সাথে সাথে তওবা করা আল্লাহর কাছে বোঝার পরে। অ্যান্ড হি রিফ্রেন্স হিজ টাং ফ্রম তাকফির, তার জিব্বাকে সে যেন সংযত করে তাকফির থেকে, এমনকি খেলার ছলেও না, মানে একটা হচ্ছে ফতোয়ার ছলে, আর একটা হচ্ছে কথায় কথায় বলো না এটা তো একটা কাফের, এটাও বলা উচিত না আসলে, মানে একদম জিব্বাটাকে একদম বাইন্দে ফেলা উচিত। অ্যান্ড দ্যাট হি শুড লার্ন বিফোর হি স্পিক্স, অ্যান্ড দ্যাট হি আস্ক দ্য পিপল অফ নলেজ, সে যেন কথা বলার আগে শিখে নেয় এবং সে যেন যাদের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কথাটা আমি একটু আগে বলে ফেলছি, যে বিকজ ইফ ইউ আর মার্ডারিং, মানে বলতেছেন মার্ডারিং অফ এ পার্সন, বলতেছেন ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট কিলিং হিম আনজাস্টলি ইজ এ ট্রিমেন্ডাস ক্রাইম, এটা ড্যাশ দিয়ে বলতেছেন, ইট ইজ স্টিল এ লেসার ক্রাইম দেন ইউ ডিক্লেয়ারিং হিম টু বি অ্যান অ্যাপোস্টেট আনজাস্টলি। এটা একটা ছোট ক্রাইম, যদিও এই ক্রাইমটা আল্লাহ বলছেন যে এটা অনেক বড় একটাই, সূরা নিসার 13 নম্বর আয়াতে এখানে কোট করতেছেন যে একজন বিশ্বাসীকে ইচ্ছা করে মারে, হত্যা করে, হিজ রিকম্পেন্স ইজ হেল, তার মানে ডেস্টিনেশন হচ্ছে দোজক, টু অ্যাভয়েড দেয়ার ইন, মানে ওখানে থাকবে সে। অ্যান্ড দ্য র্যাথ অ্যান্ড দ্য কার্স অফ আল্লাহ আর আপন হিম, আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ তার উপরে, লানত তার উপরে, অ্যান্ড এ গ্রেট পানিশমেন্ট ইজ প্রিপেয়ার্ড ফর হিম, যদি হত্যা করে। তো বলতেছেন যে সেটার চেয়েও খারাপ হচ্ছে এটা, তার কারণ এই যেগুলো বললাম যে অনওয়ার্ড এফেক্ট। প্রথমত আপনি তাকে ইসলাম থেকে বের করে দিয়ে হয়তো সে সত্যিই মনে করলো, আমি যেটা বললাম যে সে আর মুসলিম নাই, অন্যরা কি যেটা অন্য ইগনোরেন্ট যারা যারা এই ফতোয়াটাকে নিল, তারা তো তার সাথে মোয়ামেলাত করবে না, মেয়ে বিয়ে দিবে না,
বাপ হইলে ছেলেকে মিরাজ দিবে না, ছেলে হইলে মানে অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন, তার জানাজা হবে না, তার জানাজা পড়ে দেবে। হয় কিন্তু বাংলাদেশেও কিন্তু হয়, অনেক মানুষের কিন্তু জানাজা পড়ে না, মানুষ রেজিস্ট করে পড়বে না, বুঝছেন না। তারপরে ওই আমাদের দেশের আছে না কিছু ডিক্লেয়ার্ড নাস্তিক, তাদেরও জানাজা হয়, তো এই অফিসিয়াল আলেম দেওয়া হয় আর কি তখন, বুঝছেন না। অফিসিয়াল আলেম দিয়ে তখন হয় আর কি, সরকারি আলেম বলেন যাই বলেন, তাদের দিয়ে শেষে জানাজা হয়। কিন্তু আছে কিন্তু অনেকে পড়ে না আমাদের দেশে, যেমন ওই যে কমিউনিস্ট মার্কা যারা মারা যায়, বা যারা একদম ডিক্লেয়ার্ড নাস্তিক আর কি, মুখেই বলছে যে আমি বিশ্বাস করি না আল্লাহ, তাদেরও হয়েছে। আমি শুনছি ইসের জানাজা হয়েছে, আমি ছিলাম না দেশে, এই যে ওর নাম কি, হুমায়ুন আজাদ, ওনার জানাজা হয়েছে, এবং মানে প্রপার জানাজা হয়েছে আর কি, প্রপার বলতে মানে মানুষজনও হয়েছে, সবই হয়েছে। না আসেন কেন, আপনি দেখলেন না যে চিত্র জগৎ নাট্য জগতের দুইজন মারা গেল না পরপর, একজন আইয়ুব বাচ্চু আর একজন কি নাম বুলবুল। আপনি দেখছেন দেশের অর্ধেক মানুষ বিধবা হয়ে গেছে মনে হয়েছে দেখি, তাই না? হ্যাঁ খেয়াল করছেন মানে কিভাবে গেছে। আপনি এখন মঞ্জুরুল হক লাশ ছয় রেখে দেন, দেখি শহীদ মিনারে দেখেন কয়জন যায়, আপনার আমার মতো দু একজন যাবে আর ও ঢুকতে দিবেন ওইখানে, সেটা তো ঠিক, সত্যি কথা। যাই হোক, এখন এরপরে আসতেছে যে ওই একটা হাদিস দিতেছেন যে যে হাদিসটা হচ্ছে বুখারী হাদিস, সেখানে বলতেছেন যে এই যে রক্ত, প্রপার্টি, সম্পদ এবং অনার বা সম্মান হারাম, মানে যখন কেউ মুসলিম তার তার এই তিনটে জিনিস অন্যদের জন্য হারাম। হারামের দুইটা মিনিং, একটা মিনিং পবিত্র, একটা মিনিং নিষিদ্ধ, যেটাতেই নেন মানে এটা এটা ভ্যালিড আর কি। এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে ও কাফের, ও এনিমি অফ আল্লাহ, আর ও হিপোক্রেট, এগুলো আমাদের মুখ বন্ধ করে ফেলবে, একদম স্ট্যাপল করে ফেলবে, এইসব কথা যেন আমাদের মুখে না আসে। আল্লাহর শত্রু, কাফের, মুনাফিক। মুনাফিকের অনেক সময় ডবল মিনিং থাকে, মানুষ সবসময় ওই আকিদের মুনাফিক মিন করে না, কিন্তু তারপরেও এটা আনসেফ টু টু আটার, উচিত নাই করা। ওয়াইল ইজ নট ডিজার্ভিং অফ দিস, এটা যদি না থাকে দেন ইয়েস ইয়োর ওয়ার্ড উইল কাম ব্যাক এগেনস্ট ইউ। এই যে ওই হাদিসটা বলবেন এখন, যে আপনার কথাগুলো আপনার উপর ফিরে আসবে যদি সে ডিজার্ভিং না হয়। ওই হাদিসটা কোট করবে, একাধিক হাদিস আছে বাট একটা বোধহয় কোট করবেন এখানে, এটা হচ্ছে আপনার মুসলিমের হাদিসটা কোট করবেন। হুএভার সেজ টু হিজ ব্রাদার, যে তার ভাইকে বলবে ও কাফের, ও হিপোক্রেট, অর ও ইভিল ওয়ান, অর ও এনিমি অফ আল্লাহ, ওয়াইল হি ইজ নট লাইক দ্যাট, সে তা না, এই অবস্থায় যে বলবে, দেন ইট উইল রিটার্ন এগেনস্ট হিম, যে বলবে তার উপর ফিরে আসবে। এটাই এনাফ, আর কিছু দরকার নেই। মানে ভয় যে পায়, আল্লাহকে যে ভয় করে, তার জন্য এটাই এনাফ, মানে এই জন্য সে মুখটা খুলবে না আর কি। আচ্ছা, এরপরে আরও কথাবার্তা বলতেছেন, বিফোর প্রসিডিং উইথ ডিক্লেয়ারিং দ্যাট সামওয়ান হু হ্যাজ অ্যান আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স অফ ইসলাম, দেখেন কি বলতেছেন, আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স অফ ইসলাম, আপনার ভিতর জাজ করতে বলে নেই, শুধু বাইরে দিয়ে যাকে মুসলমান মনে হয়, বা বাইরে যাকে মুসলমান বলা যায়, বা তার ভাবসাবে, বা সে নিজেকে ক্লেম করে এরকম, যে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স অফ ইসলাম আর হ্যাভিং কমিটিং এ মেজর অ্যাক্ট অফ ডিসবিলিভ, যদি হয় বাইরের থেকে তাকে মনে হইতেছে, অথবা সে একটা আসলেও একটা কুফরের কাজ করছে, কিন্তু তারপরে আমরা যেন তাড়াহুড়া না করি তাকে রুলিংয়ের জন্য। ডু নট বি হেস্টি ইন দ্য ম্যাটার। ওয়ালাইকুম সালাম। দ্য ফার্স্ট অফ দোজ হু ফেল ইন টু তাকফির অফ দ্য উম্মা ওয়াজ দ্য খাওয়ারিজ। প্রথম যারা এটাতে করছে তারা হচ্ছে, এই জন্য আমি বললাম যে ইনশাল্লাহ এটা এই বইটা শেষ করার পরে আমরা এই পয়েন্টগুলো আরও আমাদের যে অন্যান্য যারা ইন্টারনেটে শুনেন, মানে কী বলে আমাদের গ্রুপের আছে না আইসিডি লেকচার শুনেন, তারাও কখনো জিজ্ঞেস করছেন খারিজি সম্বন্ধে বা এই সম্বন্ধে, অনেক দিন হয়ে গেছে এটা নিয়ে আলোচনা হয় না, আরেকবার আমরা করলাম যে তাদের ক্যারেক্টারিস্টিকগুলো কী কী। মানে খুবই অবাক হওয়ার মতো প্রথম একটা দুইটার ভিতরে একটা হচ্ছে যে তারা ইয়াং, বুঝছেন না, মানে উইচ ইজ, আপনারা সেই গ্রুপে পড়বেন আর কি, একদম শুরুর একটা দুইটার ভিতরে আছে এটা, দে আর ইয়াং। আচ্ছা, তারা কি করছে, কি করছিল যে হুনায়নের যুদ্ধের পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুটি বা গনিমত যখন বিতরণ করতেছিলেন, অ্যাকচুয়ালি হুনায়ন যুদ্ধে একটু স্ট্যাগারিংলি করছেন আর কি, যারা এটা সবাই জানে, প্রায় হিস্ট্রিতে বা সিরাতে পড়বেন যে যারা নতুন আসছে তাদেরকে অনেক বেশি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মদিনা আল্লাহদের কিছু দেনই নেই বলতে গেলে, মদিনাবাসীদের কিছু দেনই নেই। আর এই মক্কাতে যারা নতুন মুসলমান হয়েছে, যারা এখনও উনি শিওর না যে এরা তাদের অন্তরটা
প্রতিষ্ঠিত কিনা ইসলামের উপর, তাদেরকে অনেক বেশি দিছিলেন। তো এটা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল এবং কিছু মানুষ প্রশ্ন তুলছিল। তো এইরকমই একটা ঘটনা হুনাইনের যুদ্ধের পরে বলতেছেন, সো দিস ম্যান সেড টু হিম, একটা লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আয়েশা বলল, ও মোহাম্মদ বি জাস্ট, হে হে মোহাম্মদ সুবিচার করো আর কি, সোজা কথা। বিকজ ইয়েস ইউ আর নট জাস্ট, কেননা তুমি সুবিচার করো নাই। সো হি সেড, ও আনটু ইউ হু উইল বি জাস্ট ইফ আই হ্যাভ নট বিন জাস্ট। আল্লাহ সাল্লাম বললেন যে দুর্ভোগ তোমার, কে জাস্ট হবে, কে সুবিচারক হবে, কে ইনসাফ করবে, কে আদল করবে যে আমি না করি আর আমি না করে থাকি। তার কারণ কি, যে উনি তো ডিভাইনলি প্রোটেক্টেড এসব জিনিস থেকে, এবং উনি কোনো ভুল করলে সেটা সাথে সাথে করে দেওয়া হবে। আফটারওয়ার্ডস হি সেড, দেয়ার উইল বি এ পিপল হু উইল কাম ফ্রম দিস ম্যানস ডিসেন্ডেন্টস, এই লোকের বংশধর থেকে একটা জনগোষ্ঠী আসবে, অ্যান্ড ইউ উইল লুক ডাউন অ্যাট ইয়োর সালাত ইন কম্প্যারিজন টু দেয়ার্স, এবং তোমরা নিজেদের সালাত নিয়ে কমপ্লেক্সে ভুগবা বা নিজেদের সালাতকে অপ্রতুল মনে করবা তাদের সালাত যদি দেখো, মানে এত ইখলাস সহকারে তারা এই করে। আপনার মনে আছে, আপনার আমি একটা ঘটনা আছে যে আসরের নামাজ পড়ে আমি দাঁড়ায় আছি বাইরে, আপনারা বাইরে হন না, পরে বাইরে হলো যে সে যে ছিল আর কি আমাদের সাথে, সে আরেকবার নামাজ পড়ছে, কারণ ওই ইমামের পেছে তার নামাজ হয়েছে বলে সে মনে করেন না আর কি। আমি তো দাঁড়ায় আছি বাইরে, না কেন, আসরের নামাজের পর তার কোনো নফল নামাজ নেই, আমি আর শামীম ছিলাম আর থার্ড পার্সন যে ছিল সে আর বাইরে হয় না। তো পরে শুনলাম যে সে মনে করছে যে ওই ইমামের পেছে তার নামাজ হবে না, মানে এতই এখলাস আর কি। তো তার ওই টেন্ডেন্সিটা ছিল আর কি, যেটার কথা বলতেছি আমরা আছে আমাদের ভিতরে। আমি যেটা বলছি, আমরা কেউ 100% খারিজি না, কেউ 100% আহলে সুন্নাত জামা না। আমাদের ভিতর কতটা এটা কতটা ওইটা থাকে, কিছু কিছু টেন্ডেন্সি থাকে এরকম আমাদের ভিতরে আছে। এখানে যে সাইফুল আহমেদের প্রশ্ন করেন, প্রতি সপ্তাহে তো একটা প্রশ্ন থাকে যে এই ইমামের পিছনে নামাজ হবে কিনা, থাকে না? প্রতি সপ্তাহে একটা প্রশ্ন থাকে যে এই লোকের পিছনে নামাজ হবে কিনা। আচ্ছা, অথচ এখানে অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন আমরা জানি এখানে কোনো খারিজিদের আনাগোনা নাই বা রিয়েলি খারিজি কেউ নাই, কিন্তু ওই ভিতরে ওই জিনিসটা উকি দেয় আর কি, বা করে লিটারেচার পড়ে হোক বা ক্লাস থেকে হোক। ক্লাস কিন্তু একটাই, এই যে ক্লাস ইজ নট এনাফ, এটা কিন্তু একটা বিরাট একটা জিনিস যে ক্লাসটা এনাফ না। ক্লাস থেকেই অনেক খারাপ জিনিস আসতে পারে যদি প্রপার ওয়েতে ক্লাস নাই। আমি প্রভাকরণের কথা বলি সাধারণত, এলটিটির যে চিফ ছিল তার খুব ক্লাস ছিল, সে মরে গেছে তার কজের জন্য, বাট তার ক্লাসটা কারেক্ট ক্লাস না আর কি, কারেক্ট জায়গায় না। যাই হোক, তো বলতেছেন যে সালাদ দেখলে নিজের লজ্জা লাগবে বা আমরা চিন্তা করবো যে আমাদের সালাদ কী হইতেছে। ইউ উইল লুক ডাউন অন ইয়োর ফাস্টিং, আপনার রোজা দেখলে আপনার রোজাকে আপনি অপ্রতুল মনে করবেন যখন তাদের রোজা দেখবেন, ইন কম্প্যারিজন অফ দেয়ার্স, তাদের রোজা। দে উইল ফ্লাই আউট ফ্রম দ্য রিলিজিয়ান অফ ইসলাম জাস্ট অ্যাজ অ্যারো পাসেস থ্রু দ্য গেম। এখানে গেম বলতে শিকার, যে একটা তীর যখন বের হয়ে যায় শিকারের ভিতর দিয়ে, সেইভাবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা এক্সপ্লেনেশন আছে, এটা কেন বললেন এটার আরও অনেক, এটা এই হাদিসের এক্সপ্লেনেশন আছে। যাই হোক, আমরা জাস্ট এখানে হাদিস হিসেবে পড়লাম, এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এইখানে বলতেছে কি, ইনস্পায়ার্ট অফ, তারপরে একটু করে বলতেছে ইনস্পায়ার্ট অফ দ্য অ্যাবান্ডেন্স অফ দেয়ার সালাত, তাদের সালাত এত বেশি পড়বে বা এত ঘন ঘন করবে। দে আর ফাস্টিং, দে আর রিডিং অফ দ্য কোরআন, তারা রোজা রাখবে খুব ইখলাস সহকারে, তারা কোরআন পড়বে, অ্যান্ড দে আর রিমেম্বারেন্স অফ আল্লাহ, এবং জিকির করবে। ইয়েট when they began to declare the Muslims of being apostates, এবং yet when they began to declare the Muslims of being apostates, মানে যখন তারা করবে, যেমন করে নবী বলছেন, declared them to have passed outside of the religion, because they declared those who do not deserve it of being apostates, তারা তাদেরকে করছে, কাফের বা মোরতাদ ডাকছে, যাদেরকে ডাকা উচিত না তাদেরকে ডাকছে। এই করে তারা দিন থেকে বাইরে হয়ে গেছে। যদিও তাদেরকে কাফের বলেন নাই, বা কেউ কাফের বলেন না ওইভাবে, একদম খারিজিদেরকে মানে সম্প্রদায় হিসেবে কাফের বলেন না ঢালাভাবে, কিন্তু দিন থেকে বাইরে হয়ে যাওয়ার কথাটা বলেন। জাহান্নামের কুকুর বলছেন কোথাও, বা পাইলে মারতে বলছেন, এগুলো আমরা দেখব পরে। দেয়ারফর এরপরে বলতেছেন যে যারা কাউকে এমনি করে, while it is not, কাউকে, তারা কী হবে, then he is from those খাওয়ারিজ whom the prophet have said about, তাহলে তারা হবে সেই খাওয়ারিজদের অংশ, খাওয়ারিজিদের অংশ যাদের সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, whenever you find them kill them, যেখানে পাওয়া, যখন তাদেরকে পাওয়া হত্যা করো। এটা মানে আমি পার্সোনাল হত্যা না,
এটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হত্যা, মানে অ্যাডমিনিস্ট্রেশন বা ইসের তরফ থেকে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু করছেন বা অন্যরা করছেন, যুদ্ধ করছেন তাদের সাথে বা তাদেরকে চ্যালেঞ্জ করছেন, সোজা কথা। বাই বাই আল্লাহ হ্যাড আই রিচ দেম, আল্লাহর কসম আমি যদি থাকতাম তখন, আমি যদি থাকি বা থাকতাম, কারণ উনি ওই সময় কি ভবিষ্যৎবাণী করছেন কিন্তু, যে এই লোকের বংশধর থেকে এই আসবে, ভবিষ্যৎবাণী করছেন। তার মানে তখনও সম্প্রদায় হিসাবে তাদের উদ্ভব হয় নাই। আচ্ছা, ইনডিড আই উড হ্যাভ কিল দেম, তাহলে আমি তাদেরকে হত্যা করতাম, নিশ্চয়ই আমি তাদেরকে হত্যা করতাম, লাইক দ্য কিলিং অফ আদের হত্যার মতো, আদের হত্যাকাণ্ড বা আদকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে হত্যা করতাম। আচ্ছা, একটু পানি খাবো আমি। ইন অ্যাডিশন দেয়ার অকার্ড ডিউরিং দ্য রুল অফ দ্য লিডার অফ দ্য বিলিভার্স আলী রাদিয়াল্লাহু আনহু। এখন আসতেছেন মানে সম্প্রদায় হিসাবে তাদের আবির্ভাব হইল কবে আর কি, খারিজিদের। ইসলামের মেইন স্ট্রিম ইসলামের এগেনস্টে সবচেয়ে দুটো বড় ফিতনা তখনই একই সময় স্টার্ট হয়েছে এবং এখন পর্যন্ত পারসিস্ট করতেছে, খারেজি এবং শিয়া। তালবিস ইবলিস একটা বই আছে না, এটাতে দেখবেন এটার আছে পুরা। এই দুইটা সম্প্রদায় একই সময়ে একই ঘটনাকেই কেন্দ্র করে বলতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহুর ইমারাত বলেন বা ইমামাত বলেন, এটাকে কেন্দ্র করে কিন্তু দুইটা হয়েছে এবং দুইটা এখন পর্যন্ত কিন্তু জ্বালায় যেতেছে। মানে এই জ্বালা মানে আমার মনে কিয়ামত পর্যন্ত থাকবে আর কি। আচ্ছা, এরপরে এখানে বলতেছেন যে ওই সিফিনের যুদ্ধের সময়টার কথা বলতেছেন, যখন কোরআন করে, এটা নিয়ে অবশ্য বিতর্ক আছে যে আসলে এটা ঠিক কোরআন ওইভাবে কি আসলে বর্ষার উপরে করছিল নাকি জাস্ট কোরআন রেস করে সেটার ভিত্তিতে করতে বলছেন, এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, কোরআনের মাধ্যমে বিচার চাইছিলেন তারা আর কি, মানে মুয়াবিয়া বা ইরা। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইনডিড দিস ইজ এ ট্রিক, মানে এটা একটা ট্রিক, এটা দিয়ে মানে হয় না অনেক সময়, আমাদের দেশেও হয় এটা দিয়ে। আপনি আমার দেশে কি করে, আপনার জায়গা নিয়ে ডিসপিউট আছে, হ্যাঁ মসজিদ বানাই দিল সাথে সাথে, মানে আমি খাবো না তোরেও খাইতে দিলাম না আর কি, বুঝছেন না? মানে এটা বেশি করবে কে, যে রং ফুটে আছে সেই করে কিন্তু, কারণ যে রাইট জায়গায় আছে সে তো আশা করতেছে যে আমার জমি আমি পাবো, রং জায়গায় যে আছে সে ধুম করে একটা মসজিদ বানাই দিল ওভার নাইট, বাস শেষ। মসজিদ বানালে তো এটা ভাঙা যাবে না, মানুষে নামাজ পড়তে শুরু করে দিল, বাস ওই লোকের কিছু না, কিন্তু যার হয়তো একটা এতিমের সম্পদ হোক বা যারই হোক, যে ডিজার্ভিং সে আর কোনোদিন পাইল না, মানুষেই দিবে না তারে, মানুষই বলবে আরে তোমার মসজিদ তুমি ভাঙবা, আচ্ছা ছেড়ে দেবো এটা, বাস। খুব কমন জিনিস আর কি। এবং ভেরি আনফর্চুনেটলি এই চেষ্টাটা মানে খালি পার্সোনাল প্রপার্টির বেলায় আছে তা না, ঢাকা শহরে বহু মসজিদ আছে যেগুলো দখল করা জমির উপরে, এবং খুব নাম করা মসজিদ যেখানে দিনের আঞ্জাম হয় আর কি, রাত দিন চলতেছে আর কি, সেই সব মসজিদগুলো গভর্নমেন্টের জায়গা দখল করে, বুঝছেন? আছে, বহুত আছে, বহুত কটা আছে, আমি নাম বললাম না, আপনারা খুঁজে পাবেন। নাই জায়গা করে ফেললাম আর কি, এইটা ভাবার একটা ব্যাপার আছে যে নাই হইলেই করে ফেলা যাবে না, নাই হইলেই করে ফেলা যাবে না। এবং একটা মাজাব মনে করে এখানে নামাজই হবে না, আমাদের 4 মাজাবের ভিতরে এক মাজাব মনে করে, এক মাজাবের ফকিরা মনে করে নামাজ হবে না, কোন নামাজ আদায় হবে না এখানে। যাই হোক, আমরা একটু যাই। তো এখন উনি যখন বললেন ট্রিক, খারেজি স্টুড আপ, মানে খারেজিদের যে ওনার আর্মির ভিতরে ছিল, যারা ওই ট্রেন্ডে ছিল, তারা দাঁড়ায় বলল ইট ইজ অনলি ট্রিক। দেন দে সেড, আলী যখন বললেন স্টপ ফাইটিং দেম ইজ নেসেসারি, তারাই বলল, কিন্তু তারাই আলী রাদিয়াল্লাহু বলল যে আমরা আমাদের তাদের সাথে যুদ্ধ বন্ধ করা উচিত, তার কোরআনের বিচার মানছে বা কোরআনকে করছে। দে সেড আবার যাই হোক ওটা, সো হি স্টপড ফাইটিং দেম, আলী রাদিয়াল্লাহু তাদের কথাতেই কিন্তু বন্ধ করলেন যুদ্ধ করা। আফটারওয়ার্ডস দে অর্গানাইজ 2 men ফ্রম দ্য কম্পেনিয়ন্স টু জাজ বিটুইন দেম, তারপরে 2 জন মানুষ ঠিক করা হলো। আপনি জানেন আবু মুসা আল আশারি ছিলেন, ওই পাশে কে ছিলেন আমি ভুলে গেছি নামটা, আমর বিন আল আস ছিলেন, উনি তো জেনারেল ছিলেন ওদের, কিন্তু আরবিট্রেশন উনি ছিলেন কিনা আমি শিওর না, এটা দেখলেই পাওয়া যাবে, হিস্ট্রি বইতে আছে আমাদের এখানে, আমরা পড়ছি এটা। তো আমর বিন আল আস ছিলেন ওদের জেনারেল আর কি, ওনাদের। আচ্ছা, আরবিট্রেশনে ছিলেন না, আমি শিওর না, ভুলে গেছি আমি তার। সো ওয়েন দে জাজড অ্যান্ড দ্য খাওয়ারিজ ওয়াজ নট প্লিজড, যখন আরবিট্রেশনটা হইল এবং তাদের মনোপুত হইল না, তখন তারা
আলী রাদিয়াল্লাহুকে অ্যাপোস্টেট বা মুরতাদি করে তাকে ইমান রিনিউ করতে বললো যে আপনি আবারই করেন। এবং আপনি যদি পড়েন হিস্ট্রি, আমরা তো পড়ছি ওটা, ওই যে হালাকায় পড়ছি না হিস্ট্রির বইটা, যা বলছেন ওরা যা বলছে আলী রাদিয়াল্লাহু চেষ্টা করছেন কমপ্লাই করতে, যে আচ্ছা ঠিক আছে এইটা করে মীমাংসা হবে, তারপরে বলছে আবার, তারপরে বলছে আবার। এই জন্য এগুলো গিভ ইন করতে নাই। মানে আমি বলবো যে আপনাদের জীবনে হয়তো এরকম জিনিস আসতে পারে যে আপনি যদি একটা জিনিস ঠিক মনে করেন আপনি কখনো ছাড় দিবেন না আর কি। এই ছাড় দেওয়াতে কিন্তু যেইটি ছাড় দিয়েছেন উনি চেষ্টা করছেন রক্তপাত বন্ধ করতে, তারা তথাপি বলছে এগেন এগেন এগেন, শেষ পর্যন্ত মানে ওনাকে একটাই চয়েস দিছে যে আপনি দাঁড়ায় বলবেন যে আপনি কাফের হয়ে গেছেন এবং আপনি আবার ইমান আনতেছেন। এইটাই ছিল লাস্ট আর কি। যাই বলছেন তারা ঘুরে ফিরে ওইখানে গেছে আর কি। এবং আজও কিন্তু তাই আছে, আজও দেখবেন আপনি ওই বলছিলেন সাইফুল্লাহ ভাই একটা গল্প বলছিলেন না যে তাকফিরি যারা তাদের মানে ইটার কতটুক যায়, এই দাওয়াত খাওয়ার বলছিলাম না গল্পটা, আরব দেশে দাওয়াত খাইতে দিলে, এটা আপনি দেখেন আপনারও মনে হবে যে আপনি যদি এই ঘরটায় ঢুকেন আপনার স্যান্ডেলটা এরকম রাখছেন, যাওয়ার সময় একটু ঝামেলা লাগবে স্যান্ডেলটা ঘুরাইতে, খুঁজতে এবং ঘুরায় পড়তে, বুঝছেন না? তো আরব দেশে নাকি দাওয়াত দিলে ওই যারা দাওয়াত দিছে তার সম্মানে তার স্যান্ডেলটা ওইমুখী করে রাখে যেন বাইরে হয়ে যাওয়ার সময় আপনার কোনো কষ্ট না হয় আর কি, স্যান্ডেলটা ঢুকে বাইরে চলে যেতে পারে। সাইফুল ভাই বলছিল গল্পটা এখানে। তো এরকম কারো দাওয়াত দিয়ে তারপর আরেকজন জিজ্ঞেস করেছে কেমন হলো তোমার দাওয়াতে গেছিলা, বলে আর কোনো না, দুনিয়া থেকে সব ইমান আমান সব চলে গেছে। বলি কেন, তোমার ভালো করে খাওয়াই নেই? হ্যাঁ খাওয়াইছে। তো তোমার তোয়াজ করে না? হ্যাঁ করছে, মানে সবই ঠিক আছে। তো কী করছে, যে জুতাটা তো এরম রাখলে পারতো, এরম না রেখে এরম রাখছে, বুঝছেন না? তো আপনি একটা 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 করে সব যাবেন, তারপরেও তারা বাইর করবে যে না এইটা ঠিক হয় না, এটা ঠিক হলে এরকম হয়তো। আচ্ছা যাই হোক, তো তারা দিল ওই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সেই ফেমাস আয়াত যেটা দের ইজ নো জাজমেন্ট এক্সেপ্ট ফর আল্লাহ। এটা রিফিউট করবেন কেমনে বলেন দেখি, অনেকদিন তো এখানে হালাকা শুনছেন। এই আয়াতটা কেউ বললো যে আল্লাহর ছাড়া কোনো জাজমেন্ট নাই, এটা অর্ধসত্য। আল্লাহ ছাড়া কোনো জাজমেন্ট, এটা ঠিক, কিন্তু আল্লাহই মানুষকে জাজ বানাই দিয়েছেন, এটার একটা দলিল দিবেন। ইবনে আব্বাস যে দলিলটা দিয়েছিলেন, আমি সেটা বলতেছি আর কি, একটা দলিল দিয়েছিলেন ইবনে আব্বাস। সেটা হচ্ছে, হ্যাঁ না, সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের ভিতর যদি ঝগড়া লাগে, দুই পাশ থেকে দুইজন মুরব্বী ঠিক করে দিবেন যারা ফয়সালা করে দিবে, বুঝছেন না? পড়ছেন না? কোরআনের কথা, কিন্তু আরবিট্রেশন করবে, এইটাকে দলিল দিয়েছিলেন ইবনে আব্বাস। যে মানে আল্লাহ তো কোরআনে বলছেন যে করে দিতে, আরবিট্রেশনের কথা আল্লাহ বলছেন। আরবিট্রেশন করা মানে আল্লাহ দিয়ে জাজ করলেন না তা না, বা আল্লাহর আইন ছাড়া জাজ করলেন সেটা না। তাকে তারা কি বলছে যে আপনি আমিরুল মোমিনিন না, যে হ্যাঁ, তাইলে আবার আপনার আরবিট্রেশনের কী আছে, আপনি যেটা বলবেন সেটাই। কিন্তু উনি যখন চেঞ্জ করছেন তখন আবার বলছে যে এটা, তারপরে মানে বললাম তো, মানে ওনাকে কোনো চয়েস দেয় নাই তারা আর কি, আপনি আমিরুল মোমিনিন নাইলে আপনি আমিরুল কাফিরিন আর কি, এরকম কথা বলছে। খুবই আর কি। এবং আসলে তো কোনো মানে আদব কায়দার কোনো কিছু থাকেই না। এটা আমরা দেখি, আমাদের এখানে দেখি না, আমরা দেখি যে আমাদের ইন্টারনেটে বেস্ট কিছু জিনিস আছে না, মক্কা মদিনা নাকি দারুল কুফর, বুঝছেন না? আর মর্জিয়ার লিস্টে সব হায়াতু কিবার ওলামা যারা, তারা সব হলো মর্জিয়ার লিস্ট আর কাফেরের লিস্টে আর কি, মক্কা মদিনা দারুল কুফর। আচ্ছা যাই হোক, তো ওনাকে কী বললো ওরা, ইউ হ্যাভ অ্যাপয়েন্টেড ম্যান অ্যাজ আরবিট্রেটার্স, আপনি মানুষকে এমপ্লয় করছেন মধ্যস্থতাকারীর জন্য, বা সো ইউ আর ডিসবিলিভার, সো আপনি কাফের। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস বাই এক্সটেনশন, কারণ উনি তো ওই ছিলেন, ওনার পক্ষ হয়ে যুক্তি দেখাইতে গেছিলেন। আচ্ছা, এরপরে কী করলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাঠাইলেন এবং 6,000-এর মতো, এখানে লিখছেন 6,000 ফিরে আসলেন, এসে মানে ইসলামে ফিরে আসলেন। কিন্তু বাকিরা রয়ে গেল, তারা ইনসিস্ট করে যে তারাই ঠিক আছে বা এই করেছে। তখন তাদের এগেনস্টে নাহরাওয়ানের যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পরাজিত করলেন, খারেজিদের উন্মেষ ওইখানেই। এবং আজও এবং তখনও এইটাই তাদের লাইন রয়ে গেছে এবং এটা ঘুরে ফিরে আসবে, শেষ পর্যন্ত আসতে থাকবে, আসে। আপনি জানেন যে বড় বড় দলগুলো, জামাতুল মুসলিমিন, তাকফির ওয়া হিজরা, তারপরে গামা ইসলামিয়া, জামাকে ওরা গামা বলে আর কি, গামা ইসলামিয়া, ইজিপ্টের ইজিপশিয়ান ইসলামী জিহাদ,
এগুলোর নাম চেঞ্জ হয়েছে, সময় সময় গিয়ে নাম চেঞ্জ হয়েছে, বা এগুলো ইন্টারমিংলিংও আছে একটার সাথে একটারই। এগুলা যুগে যুগে আসছে এবং আসতে থাকবে। আইসিস বলেন বা আল কায়দা বলেন বা ইত্যাদি, অন অ্যান্ড অন অ্যান্ড অন। আচ্ছা, আসতেই থাকবে। আমাদের আমাদের যেটা, আমাদের তাদেরকে খুঁজে বেড়ানোর দরকার নেই, নিজেদেরকে আমরা বাঁচায় রাখবো এই ট্রেন্ডটার থেকে। এইটার জন্য এত পড়া, এই ট্রেন্ড থেকে আমরা বাঁচায় রাখবো। আমরা সবার সম্বন্ধে ভালো ধারণা রাখবো। আমরা সিম্পল যে জিনিসগুলো, যে কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করবো, এত পড়ার পিছনে কারণ এগুলা। আমরা জেনারেলি সব মসজিদে নামাজ পড়ব, জেনারেলি স্পেসিফিক্যালি পড়বো না হয়তো যে এই মসজিদের ভিতরে কবর আছে, বা এই লোকটা একেবারে পীরের মুরিদ বা ওরস করে, বা একটা পাগল দেখলাম কি দুদিন আগে, কি একটা লিঙ্ক দিল, ডক্টর সিরাজুল ইসলাম, দেখছেন? হ্যাঁ, চিনেন না? মারাত্মক ব্যাপার। হ্যাঁ, সিরাজুল ইসলাম কোথাকার জানি না, শেখ কইতে নুরুল ইসলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নজরুল ইসলাম, মাফ করবেন, আমার তাহলে মেমোরি জং পড়ে গেছে। সিরাজুল ইসলাম কেন আসলে মাথায় যায় না, নজরুল ইসলাম, ঠিক আছে। এই ডক্টর ছিল না আগে, ইদানিং ডক্টর লাগাইছে, এবং কোত্থেকে ডক্টর লাগাইছে সেটাও একটাই। সে কইতেছে যে রসুলকে তারা ওই সময় কোনো একটা প্রসঙ্গে 2 বোন অফার করছে বিয়ের জন্য মক্কায়। বলতেছে কিন্তু ওয়াহাবিরা এত নিকৃষ্ট যে তারা এটাও জানে না যে 2 বোনকে একত্রে বিয়ে করা নিষেধ। মক্কা পিরিয়ডে তো এই আয়াতই আসেনি, বুঝছেন না? আর মক্কায় ওয়াহাবি কোথায় ছিল? মাহমুদুল আবদুল তো 17, মানে যা মুখ দিয়ে বাইরে কয়ে ফেললো আর কি। এই যে সিলেটি গ্রুপরা কেউ একটা ফরওয়ার্ড করছে আর কি, এইটা সিলেটি, এই যে তাকওয়া মসজিদ বা এরা কেউ ফরওয়ার্ড করছে, দেখলাম আর কি ওইখানে। মানে খুব কঠিন একটা এন্টারটেনমেন্ট আর কি। মানে দিজ আর দ্য রিজনস আপনার টকশোগুলাতে এই মানুষগুলা ইসলামরে নিয়ে যে আপনার কি বলে, ওই লেবুর চিপা রস বাইর করে, যেরকম রস বাইর করে, এই লোকগুলার জন্যই কিন্তু হচ্ছে জিনিসটা। মানে এই একটা কথা, পাগলেরও প্রলাপ না আর কি, এটা পাগলের প্রলাপেরই। মানে তার কোনো স্পেস টাইমের কোনো জ্ঞানই নেই, হিস্ট্রির কোনো জ্ঞানই নেই, কিন্তু সে বলে যেতেছে, মানে প্রচণ্ড অথরিটি নিয়ে বলে যেতেছে আর কি। গোপালগঞ্জ বাড়ি? আচ্ছা, হ্যাঁ, সে বলে নজরুল ইসলাম, মাফ করে দিন আমার, আমি কেন সিরাজুল ইসলাম বললাম? সিরাজুল ইসলামের প্রতি আমি অবিচার করে ফেলছি। আমার পয়েন্টটা হচ্ছে এখানে, তার প্রতি অবিচার করেন নাই, সিরাজুল ইসলাম যাদের নাম আছে তাদের প্রতি একটা অবিচার হলো আর কি। যাই হোক, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই সিলেটিরা পাঠাইছে আর কি, সিলেটে পাঠাইছে, এবং আমাদের কোনো আলেম আর কি কোনো খুতবায় বোধে তার কথা বলছেন বা রেফার করছেন, এরকম কিছুতে পাঠাইছে সম্ভবত। আচ্ছা, গেল। তারপরে আমরা যাই সামনে, যে দিস ইজ দ্য ফার্স্ট অ্যাক্ট অফ তাকফির ইন ইসলাম। এইটা আলী রাদিয়াল্লাহু যে তারা কাফির ডাকলো, এটি ছিল ইসলামের এই ট্রেন্ডটার সূচনা, ফার্স্ট অ্যাক্ট অফ তাকফির ইন ইসলাম। খাওয়ারিজ উইল নট স্টপ ইমার্জিং থ্রু আউট এভরি এরা, and they will declare the Muslims to be apostate, and the Muslims will not cease in killing them. তারাও ডাকতে থাকবে, শেষ মানে সকল যুগেই আসবে, আর মুসলিমরা তাদেরকে হত্যা করতেই থাকবে, অর্থাৎ তাদের কাছে যুদ্ধ করবে বা এই করবে, যেটা আর কি। এভরিওয়ান হু হ্যাজ ইমার্জ ফ্রম দেম ওয়াজ কিল্ড অ্যান্ড দ্য প্রেজ বিলংস টু আল্লাহ। তাদের ভিতর থেকে যারা উঠছে সবাইকে আলটিমেটলি নিশ্চিহ্ন বা নির্মূল করা হয়েছে, এবং আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। দে ইমার্জ ইন দ্য এরা অফ মুয়াবিয়া অ্যান্ড দে অ্যাপিয়ার্ড ইন দ্য এরা অফ আব্দুল মালিক ইবিন মারওয়ান। মানে পরবর্তী শাসকদের বেলায় তারা মাথাচাড়া দিয়ে উঠছে আর কি, এই গ্রুপটা। দে অলসো অ্যাপিয়ার্ড ইন ডিফারেন্ট টাইমস ইন দ্য ল্যান্ডস অফ মুসলিমস, আর এখন পর্যন্ত বা তারও ডিফারেন্ট জায়গায় সময় উঠছে। ওয়েন এভার দে অ্যাপিয়ার্ড আল্লাহ হ্যাজ এইডেড দ্য মুসলিমস এগেনস্ট দেম। যখনই তারা মাথাচাড়া দিয়ে উঠছে, আল্লাহ মুসলমানদেরকে তাদের এগেনস্টে সাহায্য করছেন। আচ্ছা, এখানে এই দিচ্ছেন একটা 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 দিতেছেন, হাদিস দিচ্ছেন, এটা হচ্ছে বুখারীর হাদিস। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, they fight against the people of Iman and they refrain from idol worshippers. তারা মুসলমানদেরকে হত্যা করে আর মূর্তি পূজকদের ছেড়ে দেয়। আপনি আইসিস বলেন, আল কায়দা বলেন,
কাশ্মীরে এসে যুদ্ধ করতে চেয়েছে কোনোদিন? কোনোদিন চায়নি। চাইছে? চায়নি। মুসলমানই মারছে, কিন্তু ঘুরে ফিরে দেখেন আপনি যদি হিসাব করেন, মুসলমানই মারছে। Therefore they do not fight against the disbelievers. তারা অবিশ্বাসীদের এগেনস্টে যুদ্ধ করে না তারা। দে ফাইট এগেনস্ট মুসলিমস। এটা একটা বড় চরিত্র কিন্তু, তাই না? তারা কিন্তু দেখবেন তারা ক্ষতি করতেছে, হত্যা করতেছে, কিন্তু ঘুরে ফিরে মুসলিম, অবিশ্বাসী না। হয়তো অবিশ্বাসী যেটা পড়ে যেতে সেটা অন্য জিনিস, কিন্তু মানে মেইনলি তারা মুসলিমদেরকেই করতেছে। দিস ইজ দ্য সার্কামস্টান্সেস অফ দ্য খাওয়ারিজ ইন এভরি এরা। প্রত্যেক যুগে এটাই হচ্ছে খারিজিদেরই। হুয়েভার এমব্রেসেস দিস মাধাব আর কি, মানে এই স্কুল যা, মানে খারিজিদের স্কুল যারা করে, অ্যান্ড মেক্স তাকফির অফ দ্য মুসলিমস, এবং মুসলমানদেরকে তাকফির করে, কাফের প্রতিমান করে, কাফের ডাকে বা ব্র্যান্ড করে, দ্য মুসলিমস রুলার্স অ্যান্ড অর দ্য স্কলার্স অফ মুসলিমস, মুসলিম রুলারদেরকেও করে এবং মুসলমানদের স্কলারদেরকে করে, দেন ইনডিড হি ইজ ফ্রম দ্য স্ট্রেড অ্যান্ড মিসগাইডেড গ্রুপ। তাহলে সে খারিজিদেরই সে। আপনারা দেখবেন যে ওসামা বিন লাদেনের শেষের দিকেরই কিন্তু উনি কিন্তু ওই মানে সৌদি আরবের সব আলেমদেরকে ঢালাভাবে মুলহিদ, কী বলে, কাফের, তারপরে আরও কী কী সব টার্মস আছে না, ওইগুলো সবই করছেন, ওইগুলো বলেই করছেন। এরা তো আইসিস তো একদম ঢালাভাবে সবাইরে বলছে। বা এখনও কি আদনানি নাকি, আদনানি কি কোনো মানুষ নাকি মানে কোনো একটা গ্রুপ না, ওনাকে তো কেউ দেখে নাই, মানে আমি শুনছি শুধু তার কথা। আপনার ইয়াং জেনারেশন জানার কথা, আদনানি বলে এক লোক আছে, সে মানে সবাই শেষ আর কি, মানে সে ছাড়া আর বাকি দুনিয়ার সব আলেম কাফের আর কি, এরকম একটা ভাব। যাই হোক, উনি কি কোথা থেকে প্রোপাগেটেড? বাংলাদেশ থেকে? তাও জানেন না? বাংলায় তো কথা হয় না, উনি নিজে বলেন কথা। আচ্ছা, ও সেটাও বুঝছি। এরকম কিছু লেখক আছে যাদের সম্বন্ধে আছে যে তারা কি একজন মানুষ নাকি গ্রুপ অফ পিপল, নাকি শেক্সপিয়ার নিয়েও কিন্তু কথা আছে, মানে সত্যি সত্যি একটা পার্টিকুলার পার্সোনালিটি নাকি একটা গ্রুপ অফ এরকম নিয়ে চিন্তা আছে। আচ্ছা, শেক্সপিয়ার নিয়েও কথা আছে, বা আরও লেখকদের নিয়ে কথা আছে যে ওনাকে একজন নাকি একটা গ্রুপ অফ পিপল, একটা প্রোপাগান্ডা বা এগিয়ে। ফাইটিং এগেনস্ট দেম ইজ ম্যান্ডেটরি। তাদেরকে ফেস করতে হবে, তাদের এগেনস্টে সংগ্রাম করতে হবে, এটা ম্যান্ডেটরি। বাট অনলি আফটার দে আর কল টু রিটার্ন টু দ্য ট্রুথ। কিন্তু তার আগে তাদেরকে সত্যে ফিরে আসার করতে হবে, ডাক দিতে হবে। দেখেন কত টলারেন্ট ইসলাম। এই পর্যায়েও বলতেছে যে তাদেরকে, এখানে আমি আজকে আনি নাই, আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছিল যে এই নাহরাওয়ানের লোকদের কথা বলছিল যে তারা কি কাফের নাকি, বলছে না, তারা তো কুফর থেকে পালায় বেড়াচ্ছে, তারা কাফের হবে কেন? তারা তো কুফর থেকে, মানে কুফরের ভয়েই তারা এত স্ট্রিক্ট। তাও বলছে তারা কি মুনাফিক নাকি? বলতে মুনাফিক কেন হবে? তাদের হায়েস্ট ক্লাসের মানুষ, তাদের জিব্বার থেকে কখনো আল্লাহর রিমেম্বারেন্স, মানে তারা জিব্বার প্রতি সারাক্ষণ আল্লাহর করতে থাকে। বলে তাহলে তারা কি আর কি, মানে এরকম ছিল প্রশ্নটা। তো বলছে তারা হচ্ছে আমাদের ভাই, যারা তাদের ভাইদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছে। দিস ওয়াজ আলী রাদিয়াল্লাহু আনহু। মানে এইটাই হচ্ছে আহলুস সুন্নাহ জামা বা সঠিক তরিকার সাথে তাকফিরি বা খারিজিদের তফাৎ। খারিজিরা নিঃসংকোচে আপনাকে আমাকে কাফের ডেকে দিবে, কিন্তু যারা আহলুস সুন্নাহ জামার লোক, মানে আলী রাদিয়াল্লাহু আনহু যেরকম বা এরকম যারা কারেক্ট লাইনের ইবনে আব্বাস যারা, তাদের মুখ দিয়ে কিন্তু ওদের এগেনস্টে কাফের কথাটা বাইরে হয় না। ইভেন দো তাদেরকে বলা হচ্ছে পাইলেই মাইরে ফেলো, তারা জাহান্নামের কুকুর বা এইটা বা ওইটা, কিন্তু কাফের কথাটা কোট আনকোট এটা কিন্তু কখনো কেউ উচ্চারণ করতেছেন না, রাইট ফ্রম আলী রাদিয়াল্লাহু আনহু এখন পর্যন্ত। কিন্তু দেখবেন এতক্ষণ ধরে সালেহ আল ফৌজানের লেখা পড়তেছেন, কিন্তু একবারও বলেন নাই যে খারিজিরা কাফের, বলছেন? এখন পর্যন্ত কিন্তু আসে নাই, আসবে না। এইখানেই তফাৎ। এটা একটা ওয়ার্ড স্টিক আপনি দেখবেন, এবং দেখবেন যে আমাদের আলেম যারা আছেন, আমাদের মঞ্জুর ভাই, আমাদের সাইফুল্লাহ ভাই, আমাদের আবু বকর জাকারিয়া ভাই, তারা কত সাবধান এই টার্মটা ইউজ করার ব্যাপারে। দেখবেন যখন আসে কুফর হয়তো বলবেন একটা জিনিসকে, কিন্তু কাউকে কাফের ব্র্যান্ড করার ভিতরে কত সাবধান দেখবেন। গেল। তারপর বলছে দেন সার্টেনলি দে শুড বি ফট এগেইনস্ট জাস্ট লাইক আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, সরি আনহুমা না, এখানে মাফ করবেন আমার ভুল হয়েছে, আমার মানে বাপের নাম থাকলে সাধারণত হয়, কিন্তু এখানে না আর কি, রাদিয়াল্লাহু আনহু, কারণ তার বাপ মুসলিম ছিলেন না, এই জন্য আর কি মুসলিম ছিলেন না। মুসলিম যদি বাপও থাকতেন তাহলে দুজনের কথাই বলা হতো আর কি। And whoever came after him from the leaders of the Muslim who had fought against them. এবং বলতেছেন যে এরপরে মুসলমানদের আসছে যারা
মুসলমানদের রাষ্ট্রনায়ক বা যারা আসছেন কী বলে লিডার আসছেন, তারা তাদের এগেনস্টে যুদ্ধ করছেন। এখানে মানে এটা সুন্নাহ বলতেছেন, সুন্নাহ অফ দ্য আমাদের মানে অ্যানসেস্টার্স যারা, আমাদের পূর্বপুরুষ যারা, তাদের সুন্নাহ যে তারা এটা করে গেছেন। আচ্ছা, এরপরে এটা তো একটু সমস্যা আছে, 40, তাহলে 5 মিনিট দেখি, 5 মিনিট যাচ্ছে, 45-এ শেষ। আজকে তো অনেকদিন পরে আমরা শুরু করলাম, তা ইনশাল্লাহ এই বই আর একটা সেশনে আশা করি, বা 1-2টা সেশনে শেষ হয়ে যাবে। আমরা একটু সময় নিয়ে পড়ি। দিস ইজ ওয়েটি, এটা অনেক ভারী জিনিস। অ্যান্ড ইট ইজ অ্যান ইভিল ইন্ডিকেশন। ইট ইজ ইনকামবেন্ট আপন দ্য মুসলিম টু ফিয়ার আল্লাহ অ্যান্ড দ্যাট হি ডাজ নট মেক জাজমেন্ট উইদাউট নলেজ অফ অ্যাপোস্টেসি। এটা একটা ভারী জিনিস। এটার ব্যাপারে মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে তারা যেন আল্লাহকে ভয় করে, এই কথাগুলো বলার ব্যাপারে লাইটলি যেন না নেয়, এবং নলেজ ছাড়া যেন তারা না করে। আর মেজর অ্যাক্ট অফ ডিসবিলিভ আপন এনিওয়ান উইদাউট ইনভেস্টিগেটিং, মানে ভেরিফিকেশন ছাড়া হুজ্জত কায়েম করে। বারবার একই কথা বলতেছেন। দ্য স্কলার্স ডু নট হোল্ড এনিওয়ান অফ বিং অ্যান অ্যাপোস্টেট এক্সেপ্ট হি হুম আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ ডিক্লেয়ার্ড অফ বিং অ্যান অ্যাপোস্টেট। আল্লাহ এবং রসুল যাকে মুরতাদ বলে করছেন, তার বাইরে স্কলাররা কাউকে মুরতাদ বলেন না। মিনিং স্পেসিফিক্যালি শরিয়া এবং আল্লাহর বিধান থেকে বা ইমান বিনষ্টকারী বিষয় থেকে যাকে বলা যায়, তার বাইরে তারা কাউকে বলেন না। সামান্যতম ডাউট হলে কাউকে বলেন না। এখানে আসবে কিনা আমি জানি না। ইমাম মালিকের একটা আসার আছে, অনেকবার বলছি আমরা, যে 100 কাউন্টের ভিতরে 99 কাউন্টে যদি কাউকে কাফের মনে হয়, আর একটা কাউন্টে যদি তাকে মুসলিম মনে হয়, আমি তাকে মুসলিম বলবো। বিকজ আল্লাহ জানেন, যদি আল্লাহ ওই 1 কাউন্টে তাকে মুসলিম হিসেবে অ্যাকসেপ্ট করে নেন, তাহলে ইট উইল কাম ব্যাক অন মি, মানে আমি কাফের হয়ে যাব। এই জন্য করবো না। এটা আমাদের বেলায় প্রযোজ্য। কিন্তু আমরা কিন্তু অনেকেই, আমাদের সমাজে অনেকেই আছে যারা এটা ফলো করেন না, অথবা মানে গল্পের জন্য হোক বা ইসের জন্য হোক মানুষকে কিন্তু অহরহ তাকফির করেন বা কাফের ডাকেন বা মুরতাদ বা মুশরিক এরকম কথা বলতে চান বা বলেন। মানে এই যে আমাদের দেশে অলমোস্ট নিশ্চিত মুশরিক আছে যারা বইপত্র লিখে গেছে, তাই না? কখনো শুনছেন যে সৌদি আরব থেকে কাউকে ডিক্লেয়ার করছে? করে নাই কিন্তু। নিশ্চিত মুশরিক আছে যারা। হ্যাঁ, সৌদি আরব একদম কাদিয়ানি বা এদেরকে হয়তো সিঙ্গেল আউট করে, শিয়া এদেরকে সিঙ্গেল আউট করে। আমাদের জনৈক কাদিয়ানি একবার ইসলামী ডেলিগেশন নিয়ে যাওয়ার করতেছিলেন, এখান থেকে সব প্রসেস শেষ, সৌদি আরব ভিসা দেয় নাই, তারপর বাইরে সে উনি কাদিয়ানি। ইসলামী ফাউন্ডেশন ডিজি ছিলেন উনি। হ্যাঁ, ইসলামী ফাউন্ডেশন ডিজি ছিলেন, কাদিয়ানি। এবং সৌদি আরব থেকে আমরা জানলাম যে উনি কাদিয়ানি, কিন্তু বাংলাদেশে কেউ জানে না। উনি ওই পর্যন্ত চলে গেছেন, এখনও বেঁচে আছেন উনি। আচ্ছা, এখন আসেন পরের পৃষ্ঠাতে কী বলছে দেখি। অ্যাজ ফর দ্য ইগনোরেন্ট, যে জাহিল, দ্য হেস্টি, যে তাড়াহুড়া করে কিছুতে, দোজ হু ডু নট স্টাডি রিলিজিয়াস নলেজ ইন এ কমপ্লিট ম্যানার, যারা কমপ্লিটলি পড়ে না, একটা কিছু পড়ে একটা কিছু পড়ে না। এখনকার সমস্যা তো হচ্ছে, বড় সমস্যা হচ্ছে এটা, একটা ইন্টারনেট, ইউটিউব সময় কাটতেছে না রাইতে একটা। এখন তো ঘুমের সময় হলো 2টা-3টার দিকে ঘুমের সময় আর কি, বুঝছেন না? আর যারা ফ্রিল্যান্সার, মানে যারা অন্যের চাকরি করে না, নিজে ধরেন একটা প্রোগ্রামিং করে বা কিছু করে, তাদের তো মানে ফজর নামাজ পড়ে ঘুমানো হচ্ছে নর্মাল আর কি, বুঝছেন? ফজর নামাজ পড়ে ঘুমাবে, 12টা পর্যন্ত ঘুমায়, জোহরের নামাজ যাবে, আইসা খাবে, মানে একটা রুটিন, ওই রকমের রুটিন। তো এই সমস্ত কর্মকাণ্ডতে গিয়ে ধরেন একটা ওয়েবসাইটে ঢুকে দেখলো, বাহ কি চমৎকার, বা এখান থেকে জ্ঞান আর কি, জ্ঞানের উৎস হচ্ছে এটা। সেটাই বলতেছেন বা বলছেন আগেও, আবারও বলবেন। তো বলতেছেন যে who do not study religious knowledge in a complete manner. Complete manner মানে স্টেপ বাই স্টেপই করে, মানে সৌদি আরবের পড়াশোনার সিস্টেমটা যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। মানে যেভাবে করে করে, মানে আমাদের দেশে ধরেন কি বলবো, মানে আমাদের দেশে জাফর ইকবাল আর হুমায়ুন আহমেদের যদি একটা বইমেলা হইতো, জাস্ট দুজনের, তাইলে যেরকম ভিড় হইতো। আমি এবার একটা বইমেলায় গেলাম কাসিমে, 90% হলো রিলিজিয়াস বই, এবং কিভাবে মানুষ কিনতেছে, এবং কীভাবে, মানে ওদের বড়লোকগুলো তো ভীষণ বড় লোক, বুঝছেন না? তারা পর্যন্ত কীভাবে কিনতেছে রিলিজিয়াস বই, আপনি অবাক হয়ে যাবেন দেখলেন। এবং 90% অফ ইট ইজ রিলিজিয়াস পাবলিকেশন, বুঝছেন তো? মানে দিন শিক্ষা বলতে কী বুঝে আমরা আসলে আমরা বুঝলামই না কোনো দিন আর কি।
ইউনিভার্সিটি শিক্ষা দিন শিক্ষা বলতেছি না আমি, ইউনিভার্সিটিতে আমি গেছিলাম, কাসিমে গেছিলাম, ওই যে আরিফরা যেখানে আছে 35 জনের মতো আছে বাংলাদেশে মার্শাল্লাহ। আমি বলছি যে আরও অন্যান্য ডিপার্টমেন্টও লাইন খোলেন, মানে এখন নাকি অন্য ডিপার্টমেন্টও নিচ্ছে বাইরের ছেলে পেলে। তো এটা 35-এর মতো আছে। এইখানে হুজুর হয়ে যে চাকরি করে যে পয়সা পায়, তো এখানে ওইটা স্কলারশিপ পায় আর কি, বুঝছেন তো, 900 রিয়ালের কাছাকাছি পায়। মানে বাঁচাইতে চাইলে নিজে রান্না করে খাইলে হয়তো 700 রিয়ালই বাইচে যাবে। আর আরিফ ভালো করে পড়াশোনা করবে দেখা ওই ক্যাফেটেরিয়াতে খায় 7 আইটেমের নাস্তা আর কি, চয়েস, বুঝছেন তো। 11 রিয়াল লাগে 3 মিলে, 3 মিল খাইতে পারে না, মানে নাস্তাটা এত হেভি যে নাস্তা খাওয়ার পরে লাঞ্চ খেতে পারে না, মানে এরকম আর সাবসিডাইজ। 3 মিলে 11 রিয়াল, তাহলে কত, 333 রিয়াল। তাহলে 900 থেকে 333 গেলে ধরেন 560 বাদ দেন, 500 রিয়াল সেভিং। হুজুর হয়ে কি বাংলাদেশ চাকরি করে 500 রিয়াল সেভিং করতে পারবে? পারবে না। যাওয়ার পয়সা ফ্রি, এয়ার কন্ডিশন অ্যাপার্টমেন্টস থাকার জন্য, মানে অ্যাপার্টমেন্টের মধ্যে রুম, এক রুমে 2 জন বা 3 জন যাই হোক, কুকিং রেঞ্জ ফ্রি, পানি ফ্রি, ডাক্তার ফ্রি, বুঝছেন না। তো যাই হোক, এটা হলো ইউনিভার্সিটি সাইড বললাম, কিন্তু আসল দিন শিক্ষার এটা এর চেয়ে অনেক কনজারভেটিভ এবং অনেক ডিপ রুটেড। মানে আপনি দিন শিক্ষা করতে চান, হাফেজ থেকে স্টার্ট আর কি, স্টার্ট হলো হাফেজ দিয়ে। হাফেজ না বাস, মানে আপনি আপনার স্ট্যাটাসের সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। মানে হাফেজ না তো আপনারা আমি কোরআনের কথা কী বলবো, বুঝছেন না, আপনার বলবো আপনি কোথায় আছে, তো খুঁজতে লাগলেন, মানে এইরকম একটা অ্যাপ্রোচ আর কি। মানে সিরিয়াস কোনো দিন শিক্ষা যাবেন, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপনি হাফেজ আর কি, অফকোর্স তাজবিদ সহকারে এবং সহকারে সেগুলো আছে। যাই হোক, তখন বলতেছেন যে দেন সার্টেনলি দ্য মোস্ট লফুল ম্যাটার উইথ দেম ইজ তাকফির। তখন যদি মানে যদি এরকম ইগনোরেন্ট হয়, তার কাছে তাকফির কোনো ব্যাপারই না। তো বলে উনি বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলে বলতেছেন এনিওয়ান হু অপোজেস দেয়ার ভিউ অর দেয়ার মাযহাব দেন দে আর ডিক্লেয়ার্ড অপোস্টেটস। আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম পড়তে গিয়ে এখানে দেখছি যে তাকফির ওয়াহিজরা কী করছে। তাদের প্রথমে হইল শাসক কাফের, শাসককে যেসব আলেমরা কাফের বলেন তারা কাফের, সেই সব আলেমের পিছিয়ে যে নামাজ পড়ে তারা কাফের, মানে করতে করতে হলো যে আমাদের বাইরে সবাই কাফের আর কি, এলো শেষ কথা আর কি। তো যাই হোক, এটি বলতেছেন যে দিস ইজ এ ভাইল অ্যান্ড রিপ্রিহেন্সিবল ক্যারেক্টারিস্টিক, মানে এটা একটা বৈশিষ্ট্য, খুব ঘৃণ্য বৈশিষ্ট্য বলতেছেন। হোয়াট ইজ ক্লিয়ার ফ্রম দ্য তাকফির অফ দ্য মুসলিমস, ব্র্যাকেটে অনেক কথা আছে, যাই হোক, if he is ignorant then it is not lawful for him to speak without knowledge, and if he is a scholar then it is incumbent upon him to confirm and not to act upon this serious ruling except after verification. ইগনোরেন্ট হলে তো চাকরিটা করবেই না, আর যদি স্কলার হয় তাহলে কনফার্ম করবে, হুজ্জত কায়েম করবে, ভেরিফাই করবে যে তার ব্যাপারে এটাই হবে কিনা, অ্যান্ড ইনভেস্টিগেট করবে, তারপরে রিঅ্যাসুরেন্স দ্যাট দিস ইন্ডিভিজুয়াল অর দিস গ্রুপ হ্যাজ সার্টেনলি লেফট ফ্রম দ্য রিলিজন অফ ইসলাম। এত কিছু করে গবেষণা করে এই করবে, সেটা এই নর্মাল মানুষের বেলাতে প্রযোজ্য নয়, নর্মাল কোনো আলেমের বেলায় প্রযোজ্য নয়। বুঝতেই পারতেছেন খুব হায়েস্ট লেভেলের ব্যাপার। আর যে দেশে মানে ইসলাম ফাউন্ডেশনের ডিজি কাদিয়ানি হইতে পারে, সেই দেশের কোনো আলেমের তো কোনো রাইটই নেই এটাই করার, আছে বলেন আপনি? সেই দেশে কোনো আলেমের রাইটই নেই কাউকে তাকফির করার বা কাউকে কাফের প্রতীয়মান করার। Therefore, it is obligatory upon the Muslim to curb his tongue from this serious matter. উনি তার মুখটাকে আটকায় রাখবেন ফ্রম দিস সিরিয়াস ম্যাটার। আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যেটুকু শুনে থাকি যদি কিছু, সেটা শুধু শুনে বাসায় চলে যাব না, সেটা জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমাদের এখানে আমাদের এখানে একটা স্কুল আছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বড় করতেছি। অফকোর্স আমাদের ছেলে মেয়েদেরকে বাইরের থেকে কেউ দেখলে মনে করবে এরা খুবই স্বতন্ত্র এবং খুব কট্টর বা খুব কঠিন একটা করতেছে। এটা আমরা জানি যে আমরা এই সমস্ত জিনিসগুলো তাদের ভিতর ঢুকুক আমরা চাই না। সুতরাং আমরা তাদেরকে বাসায় সেইভাবেই করব। মার্সির দরজা বা ইসলামের দরজা যে সবার জন্য খোলা, কারোর জন্য বন্ধ হয়ে যায় না। আমাদের যে পাশের বাসায় যে ছেলেটা এখন মিউজিক শুনে, তার সাথে হয়তো আমরা মিশবো না, তার খারাপ জিনিসগুলো নিব না, কিন্তু তারও যে একটা অধিকার আছে ইসলাম সম্বন্ধে জানার, বা ইসলামের দরজা যে তারও জন্য খোলা, কালকে সে আমার চেয়েও বেটার মুসলিম হইতে পারে, এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। এটা যেন এক্সট্রিমিজমটা কিন্তু মানে নার্চার্ড হয়
থ্রু থ্রু ডিসকাশন থ্রু আপনি যে লাইনগুলো নেন, কার সাথে মিশেন কার সাথে মিশেন না, এর সাথে মিশবেন ওর সাথে মিশবেন না, এইসব করে হয়। কোথায় লাইনটা টানবেন? লাইনটা হবে জাস্ট খারাপ জিনিসের জন্য, মানুষটার জন্য যেন লাইনটা না হয়, বুঝছেন তো? জিনিসটা খারাপ, এটা জাস্ট বলাল বাড়ার ব্যাপার, যে তার ভিতর খারাপ যেটুকু আছে ওইটুকুর জন্য আমি তারা অপছন্দ করবো, তার সাথে মিশবো না। ভালো যেটুকু আছে সেখানে আমরা তার সাথে এই করবো। আমাদের ছেলেরা বাচ্চারা এবার নাকি শীতবস্ত্র বিতরণ করছে, ঠিক আছে না? সেকুলাররাও করে, অন্যরাও করে, আমরাও করছি। কেন? এটা একটা ভালো জিনিস ইন ইট সেলফ। এটা তো আমরা মানে কোনো নাম ফটোশ্যুট এর জন্য করতেছি না, যে কোনো ফেলো হিউম্যান বিংকে সাহায্য করা, স্পেশালি শীতে বা খাবারে বা এটা এটা একটা ভালো জিনিস। সুতরাং আমরা এখানে তাদের সাথে আমরা বা তাদের কাজটা আমরা করছি, অথবা তারা আমাদের কাজটা করে, বা একসাথেও যদি করি কখনো, কোনো এটা হিডেন কোনো এজেন্ডা না থাকে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সে যখন প্রভাত ফেরিতে বাইরেতেছে, তার সাথে আমার ছেলে যাবে না, এই হচ্ছে কথা, বুঝছেন না? তো এই জন্য আমরা মানে এই হার্ডলাইনটা আসলে যেটা হয়, এটা আস্তে 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 ফ্যামিলি থেকে যেটা হয়, ছোটোবেলার থেকে হয় অনেক সময়, এবং আস্তে 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 হয়ে যায়। আমাদের এই জন্যে বলছি না আমি যে ওই করে ফেলছে, মানে বিয়া বলছে যে এটা বিয়া আর নাই, বুঝছেন না? তো উনি ওনার নাবালিকা, এক ডিসির ওয়াইফ ছিলেন উনি, ওনার নাবালিকা, প্রায় নাবালিকা মেয়েরে ওই মার্কে একটার সাথে বিয়া দিয়ে তারে মাহারাম বানায় থাকছে, হাজব্যান্ডের কাছে যাইতো না। বা আমার ওয়াইফ তারে বলছে তারপরে যে আপনাকে ডিভোর্স নিছেন, যে না ডিভোর্স হয়েছেন না, আপনি প্রতি রাত্রে আপনার ফেরেশতারা লানাত করতেছে, আপনার হাজব্যান্ডের ডিপ্রাইভ করতেছেন, আপনার হাজব্যান্ডের কাছে ফিরে যান। পরে কিন্তু উনি গেছে হাজব্যান্ডের কাছে ফিরে, ওনার হাজব্যান্ড ডিসি ছিল, কোথাকার ডিসি আমি জানি না, ডিটেলস জানি না আমি, মানে ব্যাপারটাই। কিন্তু এই টেন্ডেন্সি থেকে কিন্তু এটা হয়েছে যে আপনার তো বিয়া নাই, তা আপনি তো এটা, তা আপনার হাজব্যান্ড তো তাগুত, সরকারের চাকরি করতেছে, বুঝছেন না? অ্যান্ড সো অন আর কি, বুঝছেন না? তো আমরা এটা ফ্যামিলিতে খেয়াল করব, একদিনে হয় না তো, অত খেয়াল করবো যে তারা ওই রকম দিকে চলে যাচ্ছে কিনা, বা ওই রকম লিনিং হচ্ছে কিনা তাদের, এটার এগেনস্টে গার্ড করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা ফাহিশার এগেনস্টে গার্ড করবো। তার মানে এটা না যে গিভ অ্যান্ড টেক অ্যান্ড সব আসো একসাথে খাই ঘুমাই, তা না। ইসলাম তো এক্সক্লুসিভ রিলিজন, আমি বারবার বলছি, ইনক্লুসিভ না, কিন্তু এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে কি? খারাপ জিনিসকে এক্সক্লুড করে, এক্সক্লুশনটা ওইখানে থাকে। দরজা খোলা, আপনি প্রবেশ করতে পারেন, কিন্তু গিভ অ্যান্ড টেক নাই, মিংলিং নাই, বুঝছেন না? কাফেরদের সাথে, অবিশ্বাসীদের সাথে, হ্যাঁ, তোমার পূজায় আমি যাব, আমার ঈদে তুমি আইসো, এটা বলার কোনো স্কোপ নেই, বুঝছেন? এটা বোঝার ব্যাপার আছে। আপনারা যারা গার্ডিয়ান বাচ্চাদের বড় করতেছেন, আপনি চিন্তা করবেন এটা, মানে দুই সাইডেই যেন আমরা ব্যালেন্স রাখতে পারি, আমরা যেন ওই এক্সট্রিমিশে না যাই। এখানে দেখেন না, একটা খুব কমন প্রশ্ন, এটাও খুব আসে, যে অবিশ্বাসীদের কিছু খাওয়া যাবে কিনা, হ্যাঁ, তাদের দাওয়াত কবুল করা যাবে কিনা। মানে এই লাইনগুলো অনেক সময় বুঝি না আমরা, বা লাইনগুলো কেউ বুঝায় দেয় না। লাইনটা কোথায়? রিলিজিয়াস লাইন, কিন্তু এটা কিন্তু সোশ্যাল লাইন না। আপনার এক কাপ চা খাওয়াইতেছে, খাইতে কোনো সমস্যা নেই, যখনই পূজার প্রসাদ হলো সমস্যা হয়ে গেল, যখনই বিয়েতে ডাকলো সমস্যা হয়ে গেল, বুঝছেন না? এটা বোঝার ব্যাপার আছে, সেইভাবে চললেই হয়। এবং ইসলামের দরজা তো তার জন্য ওপেন টু কাম ইন, কিন্তু আমার সাথে তার ওই সামাজিকতাটা নাই, গিভ অ্যান্ড টেকের সামাজিকতা নাই। হি ক্যান অলওয়েজ কাম ইন। কালকে আমার ভাই সে একেবারে মানে কী বলবো, বিজেপির কী নাম এটা, আরএসএসের এই যে মাথায় কি এখানে দেয় না, কী সব তিলক কী সব লাল লাল ডাকাইতের মতো লাগে দেখতে, ওগুলোর লিগেও দরজা খোলা, যদি কালকে শাহাদা নেয় সে আমার ভাই। এটা মানে বেসিক জিনিস আর কি। সালাম আলাইকুম।